আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাকে স্বাগতম। এই গ্রুপে আমরা 47তম বিসিএস এবং 22 সাল ভিত্তিক ব্যাংকের এক্সামগুলিকে কেন্দ্র করে অলরেডি 26টা লেকচার আমরা দিয়ে দিয়েছি। আজকে 27তম লেকচারে আমরা 200টির বেশি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ব্যাংকের এক্সামে, বিসিএসের এক্সামে প্রিপোজিশন থেকে একটা দুইটা করে অবজেক্টিভ চলে আসে, তাই এগুলি ভালো করে পড়ে ফেলবেন। এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আগের 26টা লেকচার ভালো করে পড়ে ফেলবেন। সেই লেকচারগুলিতে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ম্যাথ, আইসিটি, ইতিহাস, বিজ্ঞান এসব অংশ নিয়ে আলোচনা করা হয়েছিল। অবশ্যই লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। 8 men were concerned in the plot. concerned এর পর ইন বসে। এটার অর্থ হলো কোনো কিছুর সাথে জড়িত থাকা, অর্থাৎ 8 জন লোক কোনো ষড়যন্ত্রে জড়িত ছিল। 8 men were concerned in the plot. Professor Razzak was a scholar of repute. A scholar of repute এইটা হচ্ছে মানে বুঝে হচ্ছে কেউ খুব বড় মাপের পণ্ডিত, এরকম বোঝানো হয়। তো তাহলে প্রফেসর রাজ্জাক খুব বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। He is dash himself with joy. Beside himself with joy. এখানে beside himself এটা একটা ইডিয়ম। এটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণহীন, মানে আবেগে অচেতন এরকম। অর্থাৎ হচ্ছে সে আনন্দে আত্মহারা। He is beside himself with joy. Pay me dash installments, অর্থাৎ pay me by installment। এটার অর্থ হচ্ছে এই যে বাই ইনস্টলমেন্টস, এটার অর্থ হচ্ছে কিস্তিতে কিস্তিতে, অর্থাৎ আমাকে কিস্তিতে কিস্তিতে টাকা দাও। এরপরে প্রশ্ন বলা আছে দ্যাট ইজ নট এ সিক্রেট ম্যাটার ড্যাশ ইউ অ্যান্ড মি। তাহলে এটা কোনো গোপনীয় বিষয় না তোমার আর আমার মাঝে, তো তাহলে এখানে বিটুইন বসবে। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স বা ইংলিশ। গুডের পর অ্যাট বসে, যে মানে হচ্ছে কেউ কোনো সাবজেক্টে পারদর্শী, বিষয়ে দক্ষ। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইনসিস্টেড ড্যাশ অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্ট এর পরে অন বসে। ইনসিস্ট অন মানে হচ্ছে জোর করে কোনো কিছু দাবি করা বা কোনো কিছু করা বা চাওয়া। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যাওয়ার ব্যাপারে জোর দিয়েছিল। হি ইজ টু ইন্টেলিজেন্ট ড্যাশ ফর ইজ ড্যাশ হিজ এজ। অর্থাৎ টু ইন্টেলিজেন্ট ফর হবে। এটা হলো একটা গঠনের ব্যবহার যেখানে তুলনা বোঝায়। সে তার বয়সের তুলনায় অতিমাত্রায় বুদ্ধিমান। হি ইজ টু ইন্টেলিজেন্ট ফর হিজ এজ। আই ক্যান নট পার্ট ড্যাশ মাই হাউস। পার্টের পর উইথ বসে, এটা মানে হচ্ছে ছেড়ে দেওয়া কোনো কিছু বা বিক্রি করা। আমি আমার বাড়ি বিক্রি করতে পারবো না। আই ক্যান নট পার্ট উইথ মাই হাউস। ইউ আর নট অ্যামেনেবল ড্যাশ রিজন। অ্যামেনেবলের পর টু বসে। তাহলে অ্যামেনেবল টু এটা মানে হচ্ছে নত স্বীকার হওয়া। সো তাহলে ইউ আর নট অ্যামেনেবল টু রিজন, তুমি যুক্তির কাছে নত স্বীকার করো নাই বা তুমি যুক্তি মানো নাই। দ্য টিম ইজ কনসিস্ট ড্যাশ 11 প্লেয়ার্স। কনসিস্টের পর অফ বসে। কনসিস্ট অফ গঠন হওয়া। এই টিমটা 11 জন প্লেয়ার নিয়ে গঠিত। দ্য গভর্নমেন্ট গেভ ড্যাশ দ্য ডিমান্ড অব দ্য পিপল। গেভ ইনটু বসে। গেভ ইনটু মানে হচ্ছে চাপের কাছে নতি স্বীকার করা, মানে সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করল। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939। ব্রোকের পর আউট বসে। ব্রোক আউট মানে হচ্ছে হঠাৎ করে সংগঠিত হওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রম। ব্লোনের পর আউট বসবে। ব্লোন আউট মানে হচ্ছে বাতাসে উপড়ে ফেলা। ঝড়ে গাছটি উপড়ে পড়েছে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য স্টর্ম। হি ইজ নট ব্যাড ড্যাশ টেনিস।
নট ব্যাড অ্যাট টেনিস, মানে কোনো বিষয়ে দুর্বল না, সে টেনিসে খারাপ না টেনিস খেলাতে। দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। অ্যারাইভড অ্যাট এ ডিসিশন মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো। মন্ত্রী গত রাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অ্যারাইভড অ্যাট। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিট শব্দের পরে টু বসে, মানে হচ্ছে জমা করা। আমার অ্যাকাউন্টে 5000 টাকা জমা করুন। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। বাই ফোন। বাই ফোন মানে হচ্ছে ফোনের মাধ্যমে। তাহলে নওরিন নাসিরের সাথে বিষয়টা আলোচনা করবে এই ফোনের মাধ্যমে, মানে ফোনে। তাহলে বাই ফোন, ফোনের মাধ্যমে, এটা সবসময় বাই বসবে ফোনের আগে, যে ফোনের যে আলাপচারিতা করে এটার জন্য বাই ফোন বসে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ কিলিং এ ইয়াং ম্যান। অ্যাকিউজডের পর অফ বসে, অভিযোগ আনা। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ কিলিং এ ইয়াং ম্যান। হি ওয়াজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। অ্যাডিক্টেড টু আসক্ত হওয়া, সে ধূমপানে আসক্ত। হি ওয়াজ প্লিজড ড্যাশ দ্য জব। প্লিজড উইথ বসে, মানে সন্তুষ্ট, সেই চাকরিটা করে সন্তুষ্ট। ডোন্ট জিয়ার ড্যাশ মি। জিয়ারের পর অ্যাট বসে, ডোন্ট জিয়ার অ্যাট মি। জিয়ার অ্যাট মানে হচ্ছে উপহাস করা। প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন। অ্যাট রিসিপশন। নির্দিষ্ট স্থান বুঝিতে অ্যাট রিসিপশন। প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসিপশন। ওয়াটার ইজ চেঞ্জড ড্যাশ ভেপর। চেঞ্জ ইনটু হবে রূপান্তরিত হওয়া, পানি বাষ্পে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। ওয়াটার ইজ চেঞ্জড ইনটু ভ্যাপর। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। অ্যাডমিট অফ কোনো কিছুর অনুমতি দেয়া বোঝায়। তো তাহলে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিটস এরপর অফ বসে। সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। এটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া, মানে হচ্ছে হারিয়ে যাওয়া। কিছু লেখক সময়ের সাথে সাথে হারিয়ে যায়, মানে সে আগে ভালো কিছু লিখতো কিন্তু সে আর পরবর্তীতে ভালো কিছু লিখতে পারে না, তাই সে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। সাম রাইটার্স সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। ইন্ট্রোডিউস টু হয় পরিচয় করানো। ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করে দিয়েছিল। আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান। অ্যাডহেয়ার টু মেনে চলা, আমি আমার যে প্ল্যানটা করেছিলাম সেটার সাথেই আমি অনড় থাকব। আই শ্যাল অ্যাডহেয়ার টু, তাহলে অ্যাডহেয়ার টু ইন্ট্রোডিউস টু। ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইয়োর ওন। ব্লাশ উইথ সেম লজ্জায় মুখ লাল হওয়া। তাহলে ইউ শুড নট ব্লাশ উইথ শেম অ্যাট ইয়োর ওন। নিজের কারণে লজ্জায় মুখ লাল হওয়া ঠিক না। আই কঙ্কার ড্যাশ ইউ অন ইয়োর ডিসিশন। কঙ্কার উইথ একমত হওয়া। তাহলে আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। আই কঙ্কার উইথ ইউ অন ইয়োর ডিসিশন। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। কম্পেয়ার্ড টু তুলনা করা, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। হি ওয়াজ অ্যাস্টোনিসড, এটার পরে অ্যাট বসে, অ্যাস্টোনিসড অ্যাট মাই কারেজ। অ্যাস্টোনিসড অ্যাট অর্থ হলো বিস্মিত হওয়া, সে আমার সাহস দেখে অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। হি ওয়াজ অ্যাস্টোনিসড অ্যাট মাই কারেজ। ইউ আর নট অ্যামেনেবল টু রিজন। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিটের পর এর জন্য অফ বসে, যে সম্মতি হওয়া।
হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, কন্ট্রোলের পর ওভার বসে, তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। হি ইজ ক্যালাস, ক্যালাসের পর অফ বসে, হি ইজ ক্যালাস অফ হিজ স্টাডিজ। তাহলে ক্যালাসের পর টু বসে, মানে হচ্ছে উদাসীন, সে পড়াশোনার প্রতি উদাসীন। হি ইজ ক্যালাস টু হিজ স্টাডিজ। আই অলওয়েজ কনফাইড ড্যাশ ইউ ইন ইউ। কনফাইড ইন মানে হচ্ছে বিশ্বাস করে কিছু বলা। আই অলওয়েজ কনফাইড ইন ইউ। রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। টেলিফোন বা মোবাইল, এটার আগে হলো বাই বসে, যে ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে কোনো কিছু বলা। ইউ মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ ইয়োর প্রিন্সিপাল, অ্যাডহেয়ারের পর টু বসে, মেনে চলা। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। তাহলে এটা হলো বাই ইয়োর ওয়াচ, কোনো কিছুর ভিত্তিতে। বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। Nowadays, many villagers are dash with electricity, are lit with electricity, মানে হচ্ছে আলো দ্বারা আলোকিত। আজকাল অনেক গ্রাম বিদ্যুতে আলোকিত। লিট উইথ। স্টুডেন্টস শুড অ্যাটেন্ড, অ্যাটেন্ডের পর টু বসে, অ্যাটেন্ড টু দেয়ার লেসন, মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। ম্যানি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। তাহলে প্রেফারের পরে হচ্ছে টু বসে, মানে একটার তুলনায় আরেকটা। অনেকেই টাকা দেওয়ার বদলে জামা কাপড় দিতে পছন্দ করে গরিব মানুষকে। তাহলে মেনি প্রেফারের পর টু বসে, তো প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। আই অ্যাপ্রুভড ড্যাশ ইজ অ্যাকশন, অ্যাপ্রুভড অফ সমর্থন করা। আমি তার এই অ্যাকশনকে, কাজকে সমর্থন করেছি। কাম হোয়াট মে আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্রিন্সিপাল। তো কাম হোয়াট মে মানে যাই হোক না কেন আমি আমার নীতিতে অনড় থাকবো, এটা বুঝায়। অ্যাডহেয়ার টু দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, ডাইড ফ্রম, ঠিক আছে, অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে তখন ডাইড ফ্রম হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস, কি টু কোনো কিছুর চাবিকাঠি। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months, ইল ফর বসে, 3 মাসের জন্য সে অসুস্থ, 3 মাস ধরে। হি অ্যাবাইডস ড্যাশ মি, মেনে চলা, সে আমাকে মেনে চলে, আমার নিয়মকানুন মেনে চলে। হি অ্যাবাইডস বাই মি। আই এক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট টু মানে হচ্ছে সম্মতি দেওয়া। এক্সিড টু সম্মতি দেওয়া। আই ক্যান্ট পুট ফেইথ ড্যাশ হিম, আমি তার উপর বিশ্বাস রাখতে পারি না। আই ক্যান্ট পুট ফেইথ ইন হিম, পুট ফেইথ ইন বসে। হি ইজ নট অ্যাট হোম টুডে, অ্যাট হোম মানে বাসায়, সে আজ বাসায় নেই। হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট ইন থট, অ্যাবজর্বডের পর ইন বসে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এটার পরে হলো টু বসে, অল্টারনেটিভ টু ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। The company reported a small decline in its profit, ডিক্লাইনের পর ইন বসে, মানে ডিক্লাইন হ্রাস হওয়া। দে গ্যাসপড অ্যাট দ্য ওয়ান্ডারফুল ভিউ, গ্যাসপ অ্যাট মানে হচ্ছে বিস্ময়ে তাকানো। তাহলে তারা এই দৃশ্য থেকে একদম বিস্ময়ে হা করেছিল, এরকম। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, লুক ইন্টু হয়, লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা। আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন, গুড অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ। লুক ইন্টু তদন্ত করা। হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, ডিভয়েড অফ হলো বঞ্চিত, মানে হচ্ছে তার কমন সেন্সের খুব অভাব আছে, সাধারণ বুদ্ধির। ফিউ পিপল ক্যান কাউন্ট অন হ্যাভিং এ জব ফর মি, কাউন্ট অন হয় নির্ভর করা, কাউন্ট অন নির্ভর করা। ডিভয়েড অফ হলো বঞ্চিত, গুড অ্যাট দক্ষ, লুক ইন্টু তদন্ত করা। ইমপ্যাশেন্ট অফ হলো সহ্য করতে না পারা। লুক ডাউন আপন হচ্ছে তাচ্ছিল্য করা। তা ইমপ্যাশেন্ট অফ এইটা
হচ্ছে ইয়থ ইজ ইম্প্যাশেন্ট অফ রেস্ট্রেইন, মানে সহ্য করতে না পারা। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার, ধনীদের গরিবদের অবজ্ঞা করা উচিত না। তাহলে আই কট হিম ড্যাশ দ্য ইয়ার বাই দ্য ইয়ার, কট হিম বা ক্যাচ, কট হিম বাই, কট বাই বা ক্যাচ বাই, এটা মানে হচ্ছে কোনো অঙ্গ ধরে টানা, আমি তার কান ধরে টানলাম। আই প্রেফার টি ড্যাশ কফি টু কফি, যে একটার জায়গায় অন্যটা বেশি পছন্দ করা, তুলনা করা। আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি। আই প্রেফার টি টু কফি। হি অ্যাডভাইসড আস টু ডেসিস্ট ড্যাশ দ্য অ্যাটেম্পট, ডেসিস্ট অর্থ হলো বিরত থাকা, ডেসিস্ট ফ্রম বিরত থাকা। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, ইন্টারেস্ট ইন। দ্য স্কুল কনসিস্ট ড্যাশ 5 ক্লাসরুমস, কনসিস্ট অফ গঠিত হওয়া। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, বিপদের বন্ধুই, বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা একটা প্রভাব। ঠিক আছে, এখানে ইন নিড বসবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওয়াটার ইটস ড্যাশ আয়রন, ইট ওয়ে ক্ষয় করে ফেলা, পানি লোহাকে ক্ষয় করে ফেলে। হি ইজ ডিভয়েড ড্যাশ দ্য ট্রু চিলড্রেন, ডিভয়েড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত থাকা, অভাব থাকা কোনো কিছুর। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, যেহেতু দুইজনের মাঝে তুলনা করা হয়েছে, ভাগ করা হয়েছে টাকাটা, তাই বিটুইন। যদি দুজনে বেশি হইতো তাহলে এমং হইতো। অ্যালকোহল টেলস ড্যাশ ইয়োর হেলথ, টেল আপন প্রভাব ফেলা, টেল আপন প্রভাব ফেলা। আই ক্যান্ট মেক ড্যাশ হোয়াট হি সেস, মেক আউট সে কী বলছে আমি বুঝতে পারছি না। হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ সিভিল রাইট, বঞ্চিত থাকা তার মানে ডিপ্রাইভড অফ, সে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত। দ্য ম্যানেজার ইজ নট স্যাটিসফাইড উইথ ইয়োর ওয়ার্ক, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে, নির্দিষ্ট সময়ের মধ্যে করলে তখন বাই হয়, বাই থার্সডে। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর চিটিং, পানিশড ফর শাস্তির কারণ। দে কংগ্রাচুলেটেড হার ড্যাশ হার সাকসেস, তো কংগ্রাচুলেটের পর অন বসে, কংগ্রাচুলেট অন। হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট বা ফর, হোয়াই আর ইউ সো অ্যাংরি ফর বা অ্যাবাউট দুটোই হয়, কোনো কিছুর জন্য রাগান্বিত। হি ইজ ক্যাপেবল অফ টেলিং এ লাই, ক্যাপেবল অফ অক্ষম, ইনক্যাপেবল অফ হলো অক্ষম, আর ক্যাপেবল অফ হলো সক্ষম। সে মিথ্যা বলতে অক্ষম, মানে হচ্ছে সে মিথ্যা বলতে পারে না। শি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, আসক্ত, অ্যাডিক্টেড টু। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার, তাহলে আমি শেষ পর্যন্ত ওই একটা মুড়ানো কাগজ দিয়ে একটা মাছিকে মারতে পারলাম, এরকম। তাহলে উইথ কোনো কিছু সাহায্যে, উইথ এ রোলড আপ নিউজ পেপার। দ্য টিচার ওয়াজ অ্যানয়েড, অ্যানয়েডের পর উইথ বসে, অ্যানয়েড উইথ মানে বিরক্ত হওয়া, স্টুডেন্টের প্রতি টিচার বিরক্ত। দ্য ভিলেজ ইজ ইনফেস্টেড ড্যাশ স্নেকস, ইনফেস্টেড উইথ কোনো কিছু দ্বারা আক্রান্ত বা পরিপূর্ণ, গ্রামটি সাপ দ্বারা পরিপূর্ণ। দ্য নিউজ কেম অ্যাজ এ শক ড্যাশ আস টু আস, শক টু খুব বিস্ময় হওয়া। হি ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ ফল্ট, ব্লাইন্ড টু উপেক্ষা করা, ঠিক আছে, কোনো কিছু না দেখার ভান করা। শি ওয়াজ অ্যাশেমড ড্যাশ আর বিহেভিয়ার, অ্যাশেমডের পর অফ লজ্জিত, অ্যাশেমড অফ মানে লজ্জিত। দিস ইজ অ্যানাগুলাস ড্যাশ দ্য প্রিভিয়াস কেস, অ্যানাগুলাস টু সাদৃশ্যপূর্ণ। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, পার্টেড ফ্রম বিচ্ছিন্ন হওয়া। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট,
হেঁটে, আমার বন্ধু সবসময় হেঁটে বাড়ি যায়। পায়ে হেঁটে বাড়ি গেলে তখন সেটা অন ফুট হয়। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স। পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। দ্য লয়ার ইনসিস্টেড অন জোর দেওয়া অন হিজ ইনোসেন্স। হি ইজ প্রফিসিয়েন্ট ইন মানে দক্ষ। দ্য প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণ করা, গ্রহণযোগ্য নয়, কারো কাছে গ্রহণযোগ্য নয় এই প্রপোজাল। অ্যাভয়েড বাই মেনে চলা, উই মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস। রিমাইন্ড অফ মনে করিয়ে দেওয়া। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। আমার অ্যাপয়েন্টমেন্ট মনে করে দিল আমার ওয়াইফ। আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স। ডিফিকাল্টি ইন গেটিং কোনো কিছু পেতে সমস্যা হওয়া। ডিফিকাল্টি ইন গেটিং। হি অ্যাকিউজড মি ড্যাশ থেফট। অ্যাকিউজের পর অফ বসে, অভিযুক্ত করা। হি ইজ কনসাস ড্যাশ হিজ রেসপন্সিবিলিটিস। কনসাস অফ সচেতন। কনসাস অফ সচেতন। আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিজ পোয়েট্রি। পরিচিত। অ্যাকোয়েন্টেড উইথ হয়, আমি তার কবিতার সাথে পরিচিত। দ্য সিটি ইজ ফেমাস ফর ইটস কুইজিন। ফেমাস ফর পরিচিত হওয়া, শহরটি এটা রান্নার জন্য বিখ্যাত। হি ওয়াজ অ্যামেজড অ্যাট বিস্মিত হওয়া অ্যাট হার পারফরমেন্স। তার পারফরমেন্স দেখে সে খুবই অবাক হলো। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড পর টু বসে, এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এন্ট্রাস্টেড টু। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। অ্যারাইভড অ্যাট এ ডিসিশন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। দ্য হল ওয়াজ ক্রাউডেড উইথ পিপল। ক্রাউডেড উইথ, ক্রাউডের পর উইথ বসে। দ্য জাজ ওয়াজ নোন ফর হিজ ফেয়ারনেস। নোন ফর কোনো কিছুর জন্য পরিচিতি। দে ওয়ার অল enthusiastic ড্যাশ দ্য প্রজেক্ট। enthusiastic অ্যাবাউট মানে হচ্ছে উৎসাহী। শি ওয়াজ এনভিয়াস অফ মানে হচ্ছে ঈর্ষান্বিত, মানে জেলাস বোঝায়। অফ হার সিস্টার্স সাকসেস। হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট দ্য নিউজ। অবাক হওয়া। অ্যাস্টোনিশড অ্যাট অবাক হওয়া। ইনক্যাপেবল অফ অক্ষম। হি ওয়াজ ইনক্যাপেবল অফ ফ্লাইং। শি ইজ ইন্ডিফারেন্ট টু উদাসীন। indifferent to praise or criticism. The government gave in to the demands of the people. Gave into. She argued with me about the marriage. Argue with তর্ক করা। He is notorious dash his crimes. Notorious for কুখ্যাত। The solution is incompatible dash our values. ইনকম্প্যাটিবল উইথ অসামঞ্জস্যপূর্ণ। এই সমাধান আমাদের মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আই অ্যাম হোপফুল অফ হলো আশা করা। হোপফুল অফ সাকসেস। আই কাউন্ট আপন নির্ভর করা। আই কাউন্ট আপন ইয়োর হেল্প। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস। এন্ট্রাস্ট টু দায়িত্ব দেয়া। আই এম কনসার্নড ড্যাশ ইজ হেলথ। কনসার্নড অ্যাবাউট চিন্তিত। হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। এক্সেম্পট ফ্রম মানে হচ্ছে অব্যাহতি পাওয়া। হি বোস্ট ড্যাশ হিজ সাকসেস। বোস্ট অফ গর্ব করা, সে তার সাফল্য নিয়ে গর্ব করে। He boasted of his success. The house was insured dash fire. Insured against মানে হচ্ছে সুরক্ষিত। The teacher was annoyed dash the noise. Annoyed at বিরক্ত। Junior to
সে আমার চেয়ে জুনিয়র, হি ইজ জুনিয়র টু মি। হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি, পেনাল্টির পর ফর বসে, কারণে, পেনাল্টি ফর হিজ ক্রাইম উইথ 5 years ইন প্রিজন, সে তার অপরাধের কারণে 5 বছরের শাস্তি পেয়েছে। হি ডায়েড ড্যাশ ক্যান্সার, কোনো অসুখে মারা গেলে ডায়েড অফ হয়, হি ডায়েড অফ ক্যান্সার। শি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ আর ওয়ার্ক, অ্যাবজর্বড ইন নিমগ্ন হওয়া, সে তার কাজে নিমগ্ন। আই অ্যাম টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং অল ডে, টায়ার্ড অফ ক্লান্ত হওয়া। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ প্যারেন্টস, ইন্ডিপেন্ডেন্ট অফ স্বনির্ভর। শি পারসিস্টেড ড্যাশ আর ডিমান্ড, পারসিস্ট ইন অবিচল থাকা। দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড ড্যাশ ডেথ, সেন্টেন্স টু মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, সেন্টেন্স টু। হি ওয়াজ ইন্টেন্ট টু, ইন্টেন্ট টু মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, হি ওয়াজ ইন্টেন্ট টু কমপ্লিটিং দ্য জব। হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট, অ্যাবজর্বড ইন নিমগ্ন। শি ইজ অ্যাকাস্টমড ড্যাশ গেটিং আপ আর্লি, অ্যাকাস্টমড টু সে ভোরে উঠতে অভ্যস্ত থাকে সবসময়, অ্যাকাস্টমড টু। অ্যাবজর্বড ইন, ইন্টেন্ট অন, সেন্টেন্স টু, পারসিস্ট ইন। তাহলে অ্যাকাস্টমড টু অভ্যস্ত, অ্যাবজর্বড ইন নিমগ্ন, ইন্টেন্ট অন দৃঢ় প্রতিজ্ঞ, সেন্টেন্স টু দণ্ড দেয়া, পারসিস্ট ইন অবিচল থাকা, ইন্ডিপেন্ডেন্ট অফ স্বনির্ভর, টায়ার্ড অফ ক্লান্ত হওয়া। দ্য বয় ওয়াজ ড্যাশ, দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড ড্যাশ দ্য নয়েস, ফ্রাইটেন্ড বাই ভীত হওয়া, ছেলেটি শব্দে ভয় পেয়েছিল। দ্য বুক কনসিস্ট অফ 10 চ্যাপ্টার্স মানে গঠিত, কনসিস্ট অফ গঠিত। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি, ফ্যান্টাসাইজ অ্যাবাউট মানে হচ্ছে কল্পনা করা। দ্য ইন্টেলেকচুয়ালস ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিন অফ সোসাইটি, বিয়ন্ড মানে বাইরে। দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য ডিসিশন, প্রতিবাদ করা, প্রোটেস্ট অ্যাগেনস্ট। শি ওয়াজ ডিলাইটেড, ডিলাইটেড উইথ খুশি হওয়া, শি ওয়াজ ডিলাইটেড উইথ দ্য গিফট। হি ইজ অ্যালার্জিক টু ডাস্ট, অ্যালার্জিক এরপর টু বসে। শি ওয়াজ ইন্টেন্ট, ইন্টেন্ট অন মানে মনোযোগী, শি ওয়াজ ইন্টেন্ট অন ফিনিশিং হার ডিগ্রি মানে সে তার ডিগ্রি শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। দ্য কান্ট্রি ইজ রিচ, রিচ ইন পূর্ণ থাকা, রিচ ইন মিনারেলস দেশটি খনিজ সম্পদে পূর্ণ, পরিপূর্ণ, সমৃদ্ধ। হি ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট হিজ ফিউচার, অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন। শি ওয়াজ অ্যাবজর্বড ইন হার থটস, নিমগ্ন, অ্যাবজর্বড ইন নিমগ্ন সে চিন্তায় ডুবে আছে। দে অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট লেট, দে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট কোনো স্থানে পৌঁছানো, অ্যারাইভড অ্যাট। আর ইউ গোয়িং, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, নির্দিষ্ট সময় বুঝাইতে অ্যাট বসে, অ্যাট দ্য উইকেন্ড। দ্য ওয়ালস অফ আর হাউস হ্যাজ বিন পেইন্টেড গ্রিন, তাহলে এখানে পেইন্টেড এটার আগে হলো কোনো প্রিপোজিশন বসে না। আমাদের বাড়ির দেয়ালগুলো সবুজ রং করা হয়েছে। হি ওয়াজ ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই মানে বিভ্রান্ত হওয়া, বাই দ্য কোশ্চেন সে প্রশ্ন শুনে মানে বিভ্রান্ত হয়েছিল, হতচকিত হয়ে গেছে যেটা কি প্রশ্ন করছে। উই আর ইনডেপ্টেড ড্যাশ আওয়ার টিচার, ইনডেপ্ট টু হয় মানে ঋণী, আমরা আমাদের শিক্ষকের কাছে হলো ঋণী। দ্য স্টেটমেন্ট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট, কনসিস্টেন্ট
উইথ মানে হচ্ছে মিল আছে এরকম বোঝায়। দ্য রিপোর্ট ইজ ফুল অফ ইরর্স, ফুল অফ মানে একদম পরিপূর্ণ। শি ইজ এনগ্রোসড ইন এ বুক, এনগ্রোস ইন মানে হল নিমগ্ন, এনগ্রোস ইন নিমগ্ন। নটোরিয়াস ফর কুখ্যাত, হি ইজ নটোরিয়াস ফর গ্যাম্বলিং। রিকনসাইল্ড টু মেনে নেওয়া, হি ওয়াজ রিকনসাইল্ড টু হিজ ফেট, সে তার ভাগ্যকে মেনে নিছে। দ্য ওল্ড ম্যান ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ সন, ডিপেন্ড অন নির্ভরশীল। দ্য ওল্ড ম্যান ইজ ডিপেন্ডেন্ট অন হিজ সন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, বাই হয়, ইন অ্যাট অফ এগুলো বসে না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হি ইজ সাসপিশিয়াস ড্যাশ এভরিওয়ান, হি ইজ সাসপিশিয়াস অফ এভরিওয়ান মানে হচ্ছে সন্দেহ করা। দ্য বক্স ইজ ফিল্ড ড্যাশ টয়েস উইথ টয়েস, বাক্সটা খেলনা দিয়ে পরিপূর্ণ। আই অ্যাম নট ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারের পর উইথ বসে, ফ্যামিলিয়ার উইথ সফটওয়্যার, আমি এই সফটওয়্যারের সাথে পরিচিত না। শি ওয়াজ ফিউরিয়াস, ফিউরিয়াসের পর উইথ বসে মানে খুবই রাগান্বিত হওয়া। শি ওয়াজ ফিউরিয়াস উইথ হিম। দ্য বিল্ডিং ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পার্ক, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে লেগে থাকা, মানে বিল্ডিংয়ের সাথেই ওই পার্কটা লেগে আছে। দ্য ডিসিশন ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল, সাবজেক্টের পর টু বসে। হি ইজ এফিসিয়েন্ট ইন হিজ ওয়ার্ক মানে দক্ষ, সে তার কাজে খুব দক্ষ। দ্য বয় ইজ উইক ইন ম্যাথমেটিক্স। শি ইজ লয়াল টু হার ফ্রেন্ড, লয়ালের পর টু বসে। হি হ্যাজ অ্যাসিউরড মি অফ সেফটি, অ্যাসিউর অফ হলো আশ্বস্ত করা, সে আমাকে নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে। আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, ব্যাড অ্যাট মানে দুর্বল। হি পারসিস্টেড ইন হিজ ডিমান্ড, পারসিস্ট ইন অবিচল থাকা। হি অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, অ্যাপোলোজাইজ ফর ক্ষমা চাওয়া। দ্য পেশেন্ট ওয়াজ কিওর্ড অফ ম্যালেরিয়া, কিওর অফ নিরাময় করা, রোগীটি ম্যালেরিয়া থেকে সেরে উঠেছে। দ্য বুক ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ফ্রেঞ্চ, অনুবাদ করা, ট্রান্সলেট ইন্টু অনুবাদ করা। হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট হার রিপ্লাই, অ্যাস্টোনিশড অ্যাট বিস্মিত হওয়া। হি ইজ সেন্সিটিভ টু ক্রিটিসিজম, সেন্সিটিভ টু সংবেদনশীল। হি ইজ ওভারওয়েলমড উইথ ইমোশন মানে পরিপূর্ণ, সে আবেগে পুরো পরিপূর্ণ। হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি। শি ইজ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, অ্যাওয়ার অফ সচেতন। দ্য রুল অ্যাপ্লাইস টু অল কেসেস, অ্যাপ্লাইস টু প্রযোজ্য হওয়া। শি ওয়াজ নার্ভাস অ্যাবাউট দ্য ইন্টারভিউ, নার্ভাস অ্যাবাউট চিন্তিত। হি ইজ ফেমাস ফর হিজ জেনারেসিটি, ফেমাস ফর সে উদারতার জন্য বিখ্যাত। দ্য প্লেয়ার্স আর অ্যান্থুজিয়াস্টিক অ্যাবাউট দ্য গেম, খেলোয়াড়রা খেলার প্রতি খুব আগ্রহী মানে উচ্ছ্বসিত। অ্যান্থুজিয়াস্টিক অ্যাবাউট আগ্রহী। আই অ্যাম অপটিমিস্টিক অ্যাবাউট দ্য রেজাল্ট, আশাবাদী। হি ইজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্ট, প্রাউড অফ গর্বিত। দ্য লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য কেস, রেসপন্সিবল ফর দায়িত্বশীল। হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল, ইনসিস্ট অন জোর দেয়া। শি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ, ডিফিকাল্টি ইন, তার ডিফিকাল্টির পর ইন বসে, ইনসিস্টের পর অন, রেসপন্সিবল ফর। এঙ্গেজড ইন, দ্য সায়েন্টিস্ট ইজ এঙ্গেজড ইন রিসার্চ। দে অবজেক্টেড টু দ্য নিউ রুলস, অবজেক্ট টু আপত্তি করা, অবজেক্ট টু আপত্তি করা। শি ইজ ম্যারিড টু এ বিজনেসম্যান, শি ইজ ম্যারিড টু এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ীর সাথে বিবাহিত। ম্যারিড টু। হি অ্যাপ্লাইড ফর এ জব,
অ্যাপ্লাই ফর আবেদন করা। দ্য টিচার ওয়াজ স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন, স্ট্রিক্ট অ্যাবাউট কঠোর হওয়া। হি স্পেশালাইজড ইন হার্ট সার্জারি, স্পেশালাইজড ইন বিশেষজ্ঞ হওয়া। হি লিন্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল, লিন অ্যাগেনস্ট দেয়ালের উপর ভর দিয়া দাঁড়িয়ে আছে। শি ওয়াজ রিলিভড অফ হার ডিউটিস, রিলিভ অফ অব্যাহতি পাওয়া, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ যেই 7টি শব্দের পরে অন বসে সে 7টি শব্দ হচ্ছে ডিপেন্ড অন, ফোকাস অন, ইনসিস্ট অন, রিলাই অন, ওয়ার্ক অন, অ্যাগ্রি অন, ব্লেম অন। ডিপেন্ড, ফোকাস, ইনসিস্ট, রিলাই, ওয়ার্ক, অ্যাগ্রি, ব্লেম অন। ডিপেন্ড অন, ফোকাস অন, ইনসিস্ট অন, রিলাই অন, ওয়ার্ক অন, অ্যাগ্রি অন, ব্লেম অন। যাদের পরে টু বসে লিসেন টু, বিলং টু, লিড টু, অবজেক্ট টু, রেসপন্ড টু, কন্ট্রিবিউট টু, রিলেট টু। লিসেন, বিলং, লিড, অবজেক্ট, রেসপন্ড, কন্ট্রিবিউট, রিলেট এগুলোর পর টু বসে। তাহলে লিসেন টু, বিলং টু, লিড টু, অবজেক্ট টু, রেসপন্ড টু, কন্ট্রিবিউট টু, রিলেট টু। গুরুত্বপূর্ণ যে 7টি শব্দের পরে ইন বসে ইন্টারেস্টেড ইন, সাকসিড ইন, বিলিভ ইন, ইনভলভ ইন, পার্টিসিপেট ইন, স্পেশালাইজ ইন, রেজাল্ট ইন। রেজাল্ট ইন, স্পেশালাইজ ইন, পার্টিসিপেট ইন, ইনভলভ ইন, বিলিভ ইন, সাকসিড ইন, ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টেড, সাকসিড, বিলিভ, ইনভলভ, পার্টিসিপেট, স্পেশালাইজ, রেজাল্ট ইন। যাদের পরে অ্যাট বসে লুক অ্যাট, গুড অ্যাট, পয়েন্ট অ্যাট, অ্যারাইভ অ্যাট, স্মাইল অ্যাট, পয়েন্ট অ্যাট, এইম অ্যাট। লুক অ্যাট, গুড অ্যাট, পয়েন্ট অ্যাট, অ্যারাইভ অ্যাট, স্মাইল অ্যাট, এইম অ্যাট। যাদের পরে অফ বসে অ্যাফ্রেড অফ, অ্যাওয়ার অফ, থিঙ্ক অফ, প্রাউড অফ, ক্যাপাবল অফ, ড্রিম অফ, রিমাইন্ড অফ। অ্যাফ্রেড, অ্যাওয়ার, থিঙ্ক, প্রাউড, ক্যাপাবল, ড্রিম, রিমাইন্ড এই সবগুলির পর অফ বসে। অ্যাফ্রেড অফ, অ্যাওয়ার অফ, থিঙ্ক অফ, প্রাউড অফ, ক্যাপাবল অফ, ড্রিম অফ, রিমাইন্ড অফ। যে সকল গুরুত্বপূর্ণ শব্দের সাথে উইথ বসে অ্যাগ্রি উইথ, আর্গিউ উইথ, বিগিন উইথ, কোলাইড উইথ, কম্পেয়ার উইথ, কমপ্লিট উইথ, কমপ্লেন উইথ, কনসার্ন উইথ, চার্জ উইথ, হেল্প উইথ, ইন্টারফেয়ার উইথ, মিট উইথ, প্রেজেন্ট উইথ, প্রোভাইড উইথ, কোয়ারেল উইথ, শেয়ার উইথ, ট্রাস্ট উইথ। যেসব শব্দের পরে অফ বসে অ্যাপ্রুভ অফ, বাল্ক আউট অফ, কম্পোজ অফ, কনসিভ অফ, কনসিস্ট অফ, কনভিক্ট অফ, কিওর অফ, despair of, dream of, get rid of, get tired of, hear of, hope of, reminds of, rob of, suspect of, think of। আর এখন যেসব শব্দের পরে ফর বসে অ্যাকাউন্ট ফর, অ্যাপ্লাই ফর, অ্যারেঞ্জ ফর, কেয়ার ফর, পে ফর, প্রে ফর, প্রিপেয়ার ফর, প্রেস ফর, প্রোভাইড ফর, পানিশ ফর, রুম ফর, সার্চ ফর, স্ট্যান্ড ফর, সাবস্টিটিউট ফর, থ্যাঙ্ক ফর, ইউজ ফর, ওয়েট ফর। তাহলে এই লেকচারটা ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর অবশ্যই প্রিভিয়াস লেকচারগুলো আমাদের চ্যানেলে গিয়ে ভালোভাবে পড়ে ফেলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।